नमस्कार आमी रुमी आपनादेर सबाइके आबारो एकटा नतून रेसिपिते स्वागत। आज आमी आपनादेर गाजर दिए दारुण स्वादेर एकटा सन्देश बानानो देखाबो। आपनारा देखुन सन्देशटा कतटा दानादार हयेछे, खेतेও किन्तु खूबই भालो हय। एकबार बाड़ीते बानिये देखते पारेन। सन्देशटी बानानोर जोन्नो प्रथमे एकटा कड़ाइके ग्यासेर ओपर बसिए दिएछि। कड़ाइटाके मिडियाम फ्लेमे रेखे खूब भालो करे गरम करे निते हबे। आर कड़ाइटा गरम हये गेले एर मध्ये आमी 1 चामच घी दिए दिलाम। घीटा खूब भालो करे कड़ाइर चारिदिके छड़िए दिते हबे। घीटा किन्तु मेल्ट हये गेছে। এখন फ्लेमटा मिडियाम टू लोते करे दिलाम। एबार आमी एर मধ্যে दिए दिচ্ছি मेजारिंग कापेर 2 कापेर मतन ग्रेट करा गाजर। एखाने आमी 4टे मिडियाम साइजेर गाजरके ग्रेट करे निয়েছিলাম। সেই গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম। তারপরে কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রেখে 4 থেকে 5 মিনিটের মতন ভেজে নিতে হবে। এতে গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। আর মিষ্টিটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এইভাবে প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে গাজরগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণ ঘি দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণও ঘি দিতে পারেন বা ঘিয়ের জায়গায় আপনারা অল্প সাদা তেলও দিতে পারেন। গাজরগুলোকে 4 থেকে 5 মিনিটের মতন ভেজে নিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ মানে 200 গ্রাম চিনি আছে। চিনিগুলো গ্রেট করা গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ফ্লেমটা কিন্তু লোতেই রেখে দিয়েছি। লো ফ্লেমে এইভাবে 3-4 মিনিটের মতন রাখলে চিনিগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। এখন আমি আপনাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে। আর চিনিগুলো মেল্ট হওয়ার পরে গাজরগুলোকে এইভাবে আরও 3 থেকে 4 মিনিট চিনি শিরার মধ্যে রান্না করে নিতে হবে, যাতে গাজরগুলো চিনি শিরার মধ্যেই নরম হয়ে যায় বা রান্না হয়ে যায়। তাহলে গাজরের সন্দেশটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। গাজরগুলো কিন্তু চিনি শিরার মধ্যে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। আর গাজরগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হাফ লিটারের মতন দুধ দিয়ে দিলাম। দুধটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম। মিডিয়াম টু হাইতে রেখে দুধটাকে একবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ গুঁড়ো দুধ। এখানে 100 গ্রামের মতন গুঁড়ো দুধ আছে। গুঁড়ো দুধ চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে গুঁড়ো দুধ দেওয়ার কারণে মিষ্টিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে বা অনেক তাড়াতাড়ি মিষ্টিটা রেডি হয়ে যাবে। গুঁড়ো দুধটাও কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি। আর কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে কিন্তু ঘন করে নিতে হবে। এখন আমি আপনাদের 4 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু আগে থেকে একটু ঘন হয়ে গেছে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে আরও ঘন করে নিতে হবে। আবারও আমি আপনাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। মিশ্রণটা কিন্তু আরও ঘন হয়ে গেছে। এই সময় মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ লেবুর রস। এখানে আমি 6 থেকে 7 ফোঁটার মতন লেবুর রস দিয়েছি। আপনারা লেবুর জায়গায় 1 চামচ টক দইও দিতে পারেন। খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। আর এইভাবে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করলে আপনারা দেখতে পাবেন যে মিশ্রণটার মধ্যে ছোটো ছোটো টুকরো টুকরো দানাতে পরিণত হয়ে যাচ্ছে। তখনই কিন্তু আবারও ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করতে হবে। আর মিশ্রণটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে কিন্তু বেশ ঘন করে নিতে হবে। মিশ্রণটা যত বেশি শুকনো হবে মিষ্টিগুলো খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এখন আমি আপনাদের প্রায় 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটির মধ্যে ছোটো ছোটো টুকরো টুকরো দানা কিন্তু পরিণত হয়ে যাচ্ছে। এইভাবে মিশ্রণটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এতে মিশ্রণটা আরও শুকনো হয়ে যাবে। সন্দেশগুলো বানানোর জন্য মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর এই মিশ্রণটাকে একটা ট্রে বা একটা বড় কোনো পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে। তারপরে মিশ্রণটাকে এইভাবে খুব ভালো করে ছড়িয়ে 30 মিনিটের মতন রেখে দেবো, যতক্ষণ না মিশ্রণটা ঠান্ডা হচ্ছে। এখন আমি আপনাদের 30 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরে কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে যায়। এখন এরকম একটা ছাঁচ নিয়ে নিয়েছি আর অল্প পরিমাণ ঘি ব্রাশ করে নিলাম। কিছুটা করে মিশ্রণ নিয়ে নিতে হবে আর ছাঁচের মধ্যে দিয়ে এইভাবে খুব ভালো করে প্রেস করে দিতে হবে, যাতে ছাঁচের ডিজাইনটা খুব ভালো করে চলে আসে। এখানে আমি ছাঁচ দিয়ে মিষ্টিগুলো বানাচ্ছি বা সন্দেশগুলো বানাচ্ছি। আপনারা চাইলে ছাঁচ ছাড়াও মিষ্টিগুলো বানাতে পারেন। আপনারা মিষ্টিগুলোকে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিলেও কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। খেতে কিন্তু খুবই ভালো হয়। এখন আমি আপনাদের আরেকটা মিষ্টি বানানো দেখিয়ে দিলাম। আর এই মিষ্টির রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। মিষ্টির রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন
তাহলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, 5 টাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। মিষ্টিগুলোর ওপরে আমি সামান্য পরিমাণ পেস্তার গুঁড়ো দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটসের গুঁড়ো দিতে পারেন বা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ড্রাই ফ্রুটসের গুঁড়োটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমি আপনাদের একটা সন্দেশ ভেঙে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন সন্দেশটা কতটা দানাদার হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আপনারাও কিন্তু যে কেউ খুব সহজে দারুণ স্বাদের গাজরের সন্দেশগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।